আমরা আমরা জিয়াউর রহমানের কথা বলেন, জিয়াউর রহমান আসছিল 27 তারিখ, জিয়াউর রহমান জীবিত থাকাকালীন কোনদিন বলেন নাই। মিস্টার স্পিকার, মওদুদ সাহেব তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেছেন, আমাদের তিনি অনেকগুলি কথা বলেছেন। মিস্টার স্পিকার, একটি নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন হবে, বিএনপির মেয়াদ 5 বছর শেষ হবার পর। কিন্তু তারা যে তাল বাহার করে কেএম হাসানকে প্রদান করার জন্য, তারপরে আন্দোলন সংগ্রাম, তারপরে তারা সেই তাদের দ্বারা নির্বাচিত রাষ্ট্রপতি প্রফেসর রিয়াজউদ্দিনকে তত্ত্বাবধায়ক সরকার প্রদান করে যে অরাজকতা পরিবেশ সৃষ্টি করা হয়েছিল মিস্টার স্পিকার, তখন এই তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা শিখে তাদের রাষ্ট্রপতি, তাদের গভর্নর ফখরুদ্দিন, তাদের সুপারসিড করা, কালকে আমুল সাহেব বলেছেন, সেই মঈনুল আহমদ, তারা ক্ষমতা এসেছিল। মিস্টার স্পিকার, আমাদের নামও মামলা হয়েছে, নিজের মেয়ে, নিজের স্ত্রী, যে 2 বছর যে অত্যাচার হয়েছে, এটা মওদুদ সাহেব সঠিকভাবে বলেছে, এটাই স্বীকার করি। কিন্তু এই পরিবেশ সৃষ্টি করেছিল কারা? এই অবস্থা তো হবার কথা ছিল না। তারা মনের মতো নির্বাচন কমিশন গঠন করে, মনের মতো তত্ত্বাবধায়ক সরকার প্রদান করে তারা এই অবস্থার সৃষ্টি করেছে। তারপরে 1 কোটি আমাদের নেত্রী শেখ হাসিনা 15 জুলাই 2005 সালে জাতির সামনে 15 দলের পক্ষ থেকে, 14 দলের পক্ষ থেকে 23 দফা দিয়েছে। সেখানে তিনি কতগুলি সংস্কারের কথা বলেছিলেন, কিভাবে নির্বাচন হবে, এবং সেখানে তিনি আইডি কার্ড সহ ভোটার লিস্টের কথা বলেছেন, ভুয়া ভোটার লিস্ট বাদ দেওয়ার কথা বলেছেন। এবং তিনি যখন জেলে, আমরা যখন নির্বাচন কমিশনের সাথে আলাপ করি, তখন মিস্টার স্পিকার, আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা যে দাবিগুলি প্রেস করেছিলাম সেগুলি বাস্তবায়ন হয়েছে। 1 কোটি 30 লক্ষ ভুয়া ভোটার বাদ গেছে, আইডি কার্ড সহ ভোটার লিস্ট হয়েছে। এবং স্মরণকালে পৃথিবী খ্যাত একটু আবার নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ নিরক্ষণ সংখ্যাগরিষ্ঠ লাভ করে। বিএনপির 5 বছরের দুঃশাসন, এটা আমার বলার কোনো প্রয়োজন নাই। 29শে ডিসেম্বর নির্বাচনের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে মানুষ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোটকে ভোট দিয়ে তাদেরকে প্রত্যাখ্যান করেছিল। আজকে তিনি ভারতের কথা বলেছেন। ভারত থেকে যে ঋণ নেওয়া হয়েছে, মওদুদ সাহেবের তো জানার কথা, এক্সিম ব্যাংক এটা প্রাইভেট ব্যাংক না। ভারত যে লোন দেয় সেটা এক্সিম ব্যাংক থেকেই দেয়। 1.75% ইন্টারেস্ট আর 0.5% হল আরেকটা মিলে 2.5। কিন্তু আপনার জিয়াউর রহমান যখন প্রেসিডেন্ট ছিলেন, তখন ব্লেড ফ্যাক্টরি করার জন্য 25% ইন্টারেস্ট দিয়ে বিদেশ থেকে লোন নিয়েছিল, আপনার জানা উচিত। এবং আপনাদের আমলেও, বিএনপির আমলেও ভারত থেকে যে লোন নেওয়া হয়েছে তার ইন্টারেস্ট এর থেকে বেশি, চীনের থেকে যে লোন নেওয়া হয়েছে তার ইন্টারেস্ট এর থেকে বেশি। এবং ভারতের সাথে যে চুক্তি আমরা করেছি, এটা টেবিলে লেনদেন করা হয়েছিল, আপনারা ছিলেন না। আমরা আলোচনার জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু আপনাদের আমলেও যতগুলি চুক্তি হয়েছে কোনটা আপনারা এই পার্লামেন্টে প্লেস করেন নাই। আপনি সংবিধানের কথা বলেছেন, জনাব মওদুদ আহমদ, সংবিধানের কথা তিনি বলেছেন, সংবিধানের কথা তিনি বলেছেন। 5ম সংশোধনী সুপ্রিম কোর্টের রায় বাতিল হবার পর অটোমেটিক্যালি 72-এর সংবিধান ফিরে এসেছে। এবং এবং আপনি যে বলেছেন, দেখেন মিস্টার স্পিকার, উনি
উনি কোথায় গেল? পঞ্চম সংশোধনী রায় কি বলেছে? মুজিবুর রহমান সাহেব, আপনি সংবিধান দেখান। মার্শাল লর মধ্যে মন্ত্রী হয়ে আপনারা বঙ্গবন্ধু প্রণীত 72-এর সংবিধানকে আপনারা তছনছ করেছিলেন, এবং আপনি যখন ক্ষমতায়, আপনি যখন আইনমন্ত্রী, অষ্টম সংশোধনী বাতিলের পরে সুপ্রিম কোর্ট যখন রায় দিল যে 8th অ্যামেন্ডমেন্ট রেস্টোর্ড, আগে যা ছিল তাই হবে, সেটা রেস্টোর্ড হয়েছে, সেটা পার্লামেন্টও প্লেস করেন নাই এবং সেটা ক্যাবিনেটও দেন নাই, এবং এটার জন্য আপনি ক্ষমা চেয়েছেন জাতির কাছে একটি পত্রিকায় বিবৃতি দিয়ে বা সাক্ষাৎকার দিয়ে। সুতরাং আপনি দেখেন, আমি ব্যক্তিগতভাবে বলতে চাই না, কিন্তু আপনি এমন ভাবে কথা বলেন, আপনার কি মনে আছে আপনার 1990-এর 6 ডিসেম্বরের কথা, যেদিন এরশাদ সাহেবের পতন হয়, সেদিন আপনারা টেলিভিশনে গিয়েছিলেন, আপনি টেলিভিশনে গিয়ে সংবিধান বুঝাচ্ছিলেন, আর ইতিমধ্যে এরশাদ সাহেব ইতিমধ্যে পদত্যাগ করে ফেলেছে, আপনার মনে আছে? সুতরাং আপনি পঞ্চম সংশোধনী বাতিলের পরে সংবিধান আগের কায়দায় ফিরে এসেছে, এবং জমিরুদ্দিন সরকার সাহেব যেই কথা বলেছেন, ইয়েস, আমরা যারা বিশেষ কমিটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গঠন করে দিয়েছেন, সেই বিশেষ কমিটি আমরা মিটিং করছি, এবং আমরা সুপ্রিম কোর্ট রায় দেওয়ার পরেও যদি সংবিধানে অসামঞ্জস্য থেকে থাকে, তাহলে আমরা এই সংসদ সার্বভৌম আমরা সংশোধনী এনে আমরা আমাদের স্বাধীনতার চেতনা এবং মূল্যবোধকে আমরা সমন্বিত করি। আপনারা আর একটা কথা বলেছেন, উনি ওই যে কি বলে যুদ্ধ অপরাধীদের বিচারের কথা, কেন আপনি কি ভুলে গেছেন? আমি তো বঙ্গবন্ধুর রাজনৈতিক সচিব ছিলাম না, আপনিও বলেছেন, আপনি আর্টিকেল 47-এর কথা বলেছেন, যে যুদ্ধ অপরাধীদের বিচারের কথা আপনি বলেছেন, সেখানে আর্টিকেল 47 আমরা বঙ্গবন্ধু ক্লেমেন্সি দিয়েছিলেন, অনেকেই বলে ক্লেমেন্সি দিয়েছিলেন, ল্যাঙ্গুয়েজটা কি ছিল আমার মনে আছে? আই ওয়াজ হিজ পলিটিক্যাল সেক্রেটারি, উনি দিয়েছিলেন কোট অন কোট, ক্লেমেন্সি উইল বি গিভেন টু দোজ হু আর নট ইনভলভ ইন লুটিং, কিলিং, আর্সেনিং অ্যান্ড র্যাপিং। এই 4 দলকে তিনি ক্ষমা করেন নাই। আমি তখন ময়মনসিংহ জেলে আমলে 3 বছর ময়মনসিংহ জেলে হাসির আসামির মতো কন্ডেম সেলে রাখা হয়েছিল। সেখানে বসে দেখেছি একদিন সকালবেলা সমস্ত আসামি ময়মনসিংহ জেলের থেকে যারা কোলাবরেটর জিয়াউর রহমান ছেড়ে দিয়েছে। আজকে জাতি চায় যুদ্ধ অপরাধীদের বিচার, এবং এটা আমাদের নির্বাচন অঙ্গীকার। তাই বঙ্গবন্ধু কন্যা যুদ্ধ অপরাধীদের বিচারের ব্যবস্থা তিনি করেছেন। মিস্টার স্পিকার, আপনি হাত মেরে বললে লাভ হবে কি? এই বাংলার মাটি যদি থাকে, এই বাংলার মানুষ যদি থাকে, শেখ হাসিনার নেতৃত্বে যুদ্ধ অপরাধীদের বিচার হবেই হবে, এটা কেউ টাকাতে পারবে। আজকে 1996 যখন 21 বছর পর জননেত্রী শেখ হাসিনা ক্ষমতা এসেছিলেন, তখন একটা কঠিন অবস্থার মধ্যে তিনি দেশকে ভালো করেছিলেন। আবার এইবার যখন ক্ষমতা আসলেন, অনেক অরাজকতার মধ্যে, যেহেতু আমার সময় নাই, আপনাদের আমলে বিদ্যুৎ হয় নাই, 28টা টেন্ডার হয়েছিল, টাকা পয়সা ঘুষ দিতে পারে নাই বলে আপনারা সেগুলি করেন নাই। ইনশাল্লাহ বিদ্যুৎ সমস্যার সমাধান হবে, নিত্য প্রয়োজন জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণের মধ্যে আসবে, এবং আমরা নির্বাচনের প্রাক্কালে জাতির সামনে যে ওয়াদা করেছি, যে অঙ্গীকার করেছি, শেখ হাসিনার নেতৃত্বে সেগুলি বাস্তবায়ন করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আমরা কায়েম করবো ইনশাল্লাহ। এই কথা বলে আপনাকে ধন্যবাদ দিয়ে আমার কথা শেষ করছি। জয় বাংলা। ধন্যবাদ মাননীয় সদস্য। টাইমলি সময় থাকাকালীন শেষ করার জন্য আপনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় সদস্য জনাব তোফায়েল আহমেদ। এখন বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি মাননীয় সংসদ নেতা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিসমিল্লাহির রহমানির রহিম।
মাননীয় স্পিকার, নবম জাতীয় সংসদের এই অধিবেশনে মোট কার্যদিবস ছিল 33 দিন। আর এই 33 দিনে এখানে মহামান্য রাষ্ট্রপতি ভাষণ দিয়েছেন। এই ভাষণের উপর যে ধন্যবাদ প্রস্তাব এসেছে আমরা তার উপরই আলোচনা করছি। আর এই ধন্যবাদ প্রস্তাব আলোচনা ছাড়াও আমরা এখানে প্রায় 15টি বিল এসেছে, তার মধ্যে 6টি পাশ করা হয়েছে আর বাকি কমিটিতে রয়েছে। মানে স্পিকার, এই সেশনটা মূলত ছিল মহামান্য রাষ্ট্রপতি, এটা হচ্ছে বছরের প্রথম সেশন, সেশনে মহামান্য রাষ্ট্রপতি ভাষণ দেন। আর তার উপরেই ধন্যবাদ প্রস্তাব এবং সেখানেই মাননীয় সংসদ সদস্যরা আলোচনা করার একটা সুযোগ পান। যে আমি আজকে সর্বপ্রথম এই মার্চ মাস